দর্শক, এই হচ্ছে আমাদের ভোলা সদর হসপিটাল। এই যে রোগীর বেডের অবস্থা দেখেন, এই যে রোগীর বেডে এই পোকামাকড় উঠতেছে, যে রোগীর বেডে দেখুন কি অবস্থা। তাও একই অবস্থায় যে এই রোগীর বেড থেকে এখান থেকে এই যে এখানে এই অবস্থা, এখানে পোকা চলে আসে। তাহলে এরকমভাবে কীভাবে কি সম্ভব? এটা হচ্ছে ভোলা সদর হসপিটাল। ভোলা সদর হসপিটালের অবস্থা দেখেন। এই যে আমি ওনার একটু আগে তো আপনারা দেখছেন ভিডিওতে, এই যে পোকাগুলা বেশ, এই যে কী অবস্থা দেখুন। আমাদের ভোলার যারা প্রশাসন আছেন তারা যদি আমাদের রোগীরা যদি আইসা যদি এমনি আরও অসুস্থ হয়ে পড়ে, সেবা নিতে আইসা আমার মনে হচ্ছে এই পোকার কামড় খায় আরও মনে হচ্ছে অসুস্থ হবে। আসলে ভোলার যারা আছেন তারা দয়া করে ভিডিওটা দেখবেন। কি অবস্থা, এই যে এই যে অবস্থা দেখুন, এই যে বিছনায়। এটা কিন্তু ভোলা সদর হসপিটাল। এই যে ভোলা সদর হসপিটালের অবস্থা হচ্ছে এখান থেকে অনবরত পোক বের হয়। আমার মনে হচ্ছে প্রতিটা বেডের অবস্থা কি। এই যে ব্যাগের মধ্যে অবস্থা দেখুন, পোকামাকড়। এই যদি ভোলা সদর হসপিটালের অবস্থা হয় তাহলে মানুষ কিভাবে সুস্থ হবে? আমার তো মনে হচ্ছে যে মানুষ সুস্থতা এসে আসলে আরও অসুস্থ হয়ে পড়বে। ভোলা সদর হসপিটালের যারা আছেন বা ভোলার যারা দেখতেছেন, এই ভিডিওটা দেখবেন, দয়া করে এগুলো একটু আমলে নেবেন। এই অবস্থা হলে রোগীরা আরও সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে ঘরে ফিরবে। যেই পোকামাকড় রোগীর বেডে দেখলাম, এটা ভোলা সদর হসপিটাল মনে হচ্ছে না। আর ভোলা সদর হসপিটালের পিছনের যে অবস্থা, 5 তলার পিছনে যে অবস্থা দেখলাম, আসলে যারা কর্মচারীরা আছেন তারা কোনো কাজ করে কিনা আল্লাহ ভালো জানে। আচ্ছা, আসলে এটা ভোলা সদর হসপিটাল মনে হচ্ছে না। যেই অবস্থা বা যেই ফোকা দেখলাম এবং পিছনের অবস্থা দেখলাম, দয়া করে সবাই একটু আমলে নেবেন। এই ভিডিওটা বেশি শেয়ার করবেন।